বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তস্করাজ কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আপনাদের সাথে আমি চিকেন নাগেটসের একটা রেসিপি শেয়ার করব। এই চিকেন নাগেটসের জন্য আমি একটা বুকের মাংস নিয়েছি, এক টুকরা। সেটাকে আমি টুকরা করে করে নিয়েছি, ধুয়ে ভালো করে। তারপরে এরকম করে টুকরো করে নিলাম। এখানে আমি নিয়েছি 4 পিস ব্রেড। এই ব্রেডগুলোকে আমি আগে কাঁচাটা ছাড়িয়ে নিচ্ছি। লাল অংশটুকু আমি আমার এই ব্লেন্ডারের জগটা একটু ছোটো, সেই জন্য আমি ব্রেড গামটাকে মাংসের সাথে না করে আলাদা করে আগে একটু ব্রেড গাম করে নিচ্ছি। ব্রেড গামটা মিশিয়ে দিলে হয়ে যাবে। এইটা আমি ব্রেড গামটা করে নিলাম। আমার মিক্সিটা যদি একটু বড় হতো। এবার দিয়ে দিচ্ছি আমি মাংস, চিকেনটা দিয়ে দিলাম। এবার দিচ্ছি 1 চামচ আদা বাটা, হাফ চামচ দিচ্ছি রসুন বাটা, পরিমাণ মতো দিচ্ছি লবণ, হাফ চামচ দিচ্ছি গোলমরিচের গুঁড়া, 1 চামচ দিচ্ছি চিনি। চিনিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে খুব টেস্টটা ভালো আসে নাগেটসে যদি 1 চামচ চিনি দেওয়া হয়। দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল, দিচ্ছি সয়া সস, 1 চামচ পরিমাণ সয়া সস দিলাম। দিচ্ছি একটু টমেটো সস, ওইটাও আমি 1 চামচ মতো দিলাম। দিচ্ছি 1 চামচ লাল মরিচের গুঁড়া, একটা ডিম। এবার আমি ব্লেন্ড করে নিব। এই তো আমি ব্লেন্ড করে নিলাম। এবার ব্রেড গামগুলো মিশিয়ে আমি মেখে নিব। ব্লেন্ডারের জগটা ছোটো হওয়াতে আমি একসাথে দিতে পারি নাই। এই তো এবার আমি একটা স্টিলের থালি নিয়েছি, কাচের হোক স্টিলের হোক যে কোনো একটা নিলে হবে। শেপ দেওয়ার জন্য অল্প তেল মেখে নিচ্ছি। এই তো আমি ফ্রিজ থেকে 30 মিনিট পর নামিয়ে নিলাম। ডিপে রেখেছিলাম, হয়তো বলেছি আমি। ডিপে রাখলে একটু কাটতে সুবিধা হয়।
আর একটু শক্ত হওয়ার জন্য কিন্তু আরও 30 মিনিট রাখলে কিন্তু আরও ভালো। এভাবে আমি সবগুলা টুকরো করে নিয়েছি। এতে একটু হাতের সাহায্যে আমি শেপটা দিয়ে দিব। এবার আমি চিকেন নাগেটসগুলো একটু কুট করে নিব। প্রথম আমি একটা ডিম ফেটে নিয়েছি, এখানে নিয়েছি অল্প ময়দা, আর নিয়েছি ব্রেড গাম, যেটা আমার ঘরে তৈরি। এতে এবার আমি একটা নাগেটস নিয়ে আগে একটু ময়দার মধ্যে কুট করে নিব। তারপরে ডিমের মধ্যে দিয়ে উল্টিয়ে এবার ব্রেড গামের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটাকে আবার ডবল কোটও করতে পারেন, আরেকবার ডিমের মধ্যে দিয়ে কোট করলে হয়, আবার দুইবারও করতে পারেন। আপনাদের সাথে আমি আরেকটা শেয়ার করছি। আপনারা চাইলে একবারও কুট করতে পারেন। এই তো আমার সবগুলো নাগেটস বানানো হয়ে গেছে। এখানে এবার আমি কয়েকটা নাগেটস ভেজে নিব। পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়ে হয়ে গেল আমার চিকেন নাগেটস। দেখতে এরকমই হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে। আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন। আমি একদম সিম্পলভাবে ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়েছি। আমার এই চিকেন নাগেটসের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন, কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায়। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।